আসছে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে দৌলতপুর উপজেলা থেকে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী যে কয়জন আছেন, আমিও তাদের মধ্যে একজন। আমরা চাই আগামী নির্বাচনে শুধু এই ধর্মদা এলাকা থেকে নয়, পুরো দৌলতপুরের যে 14টা ইউনিয়ন আছে, সকল জায়গা থেকে যেন বিএনপি সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে এই দৌলতপুর আসন আমরা বিএনপিকে উপহার দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আরেকটা জিনিস মনে রাখবেন, প্রার্থী কোনো ফ্যাক্টর না, ধানের শীষ ফ্যাক্টর, বিএনপি ফ্যাক্টর। দল যাকে যোগ্য মনে করবে, ধানের শীষ যার হাতে তুলে দিবে, আপনারা বিনা বাক্যে, বিনা শর্তে, বিনা চিন্তায় তার পক্ষে থাকবেন। দৌলতপুর থেকে ধানের শীষ যেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে। আপনাদের আচার আচরণ, কার্যক্রম এমন হওয়া উচিত নয় যাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়, ধানের শীষ ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন আগে যে ফ্যাসিস্ট দল বাংলাদেশ শাসন ও শোষণ করেছে, মানুষ কিন্তু তাদের বলতো তুই মানুষ না, তুই আওয়ামী লীগ। এমন কোন কাজ করবেন না, এমন কোন আচার ব্যবহার করবেন না যেন মানুষ বলে এই দলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, এই দল গাড়িতে রূপান্তরিত হয়। সকলে ভালো থাকবেন, আপনারা একে অপরের পাশে থাকবেন। আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, আগামী সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বিএনপি এবং ধানের শীষকে তাদের পক্ষে থাকবেন আপনারা। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে তাল মিলিয়ে বলতে হবে, মার্কা আছে, সারা বাংলাদেশের মার্কা আছে, শীষের মার্কা আছে, রহমানের মার্কা আছে, জিয়ার মার্কা আছে, ওই সেই মার্কা।